নমস্কার বন্ধুরা, অঞ্জলি লাইভ টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি পরমপিতা ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকে ভালো আছেন, আনন্দে আছেন ও সুস্থ আছেন। আজ আপনাদেরকে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা আপনাদের জীবনের অনেক ঘটনার সাথে হয়তো মিলে যাবে। মানুষের জীবন কখনো একই রকম যায় না। আজকে যে অনেক অশান্তি, অনেক দুঃখ কষ্ট নিয়ে জীবন কাটাচ্ছে, কোনো না কোনো সময় তার জীবনের সেই অন্ধকার, সেই দুঃখ কষ্ট মুছে গিয়ে আসবে সুখের আলো। কখনোই মানুষের জীবন একইভাবে কাটে না। চিরজীবন দুঃখে আছে এরকম মানুষ পাওয়া খুব মুশকিল, আর চিরজীবনে সুখে আছে এরকম মানুষও পাওয়া খুব মুশকিল। সুখ দুঃখ, আলো অন্ধকার, হতাশা আশা, ভালোবাসা সব কিছু মিশিয়েই আমাদের এই দীর্ঘায়িত জীবন চলতে থাকে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের ভাগ্যে যা রচনা করা আছে, আমাদের ভাগ্য যেইভাবে বিধাতার দ্বারা নিয়ন্ত্রিত করা আছে, বা আমাদের ভাগ্য যোগ বিধাতার দ্বারা যেভাবে লেখা আছে, ঠিক সেইভাবেই আমাদের ভাগ্যের মোড় ঘুরবে। তার সাথে আমার সৎ প্রচেষ্টা, সৎ চিন্তা, সৎ কর্ম যদি নিয়োজিত করতে পারি, তাহলে আমার ভাগ্যের শুভ দিকগুলো খুলে যেতে পারে। অনেক সময় গ্রহগত কারণে অনেকের জীবনে অনেক অন্ধকার, অনেক আচ্ছন্নতা নেমে আসে। এই গ্রহের প্রভাব আমাদের জীবনে আছেই আছে, এটাকে আমরা অস্বীকার করতে পারি না। তাই আমরা গ্রহ বিপাক থেকে মুক্তি পাওয়ার জন্য নানা রকম টোটকা, নানা রকম উপায়, নানা রকম পদ্ধতি অবলম্বন করে থাকি, যাতে আমাদের জীবনের দুঃখ কষ্টগুলি কেটে গিয়ে আমরা নতুন আলোর পথ দেখতে পারি। এই আলোয় আমরা উত্তীর্ণ হতে চাই প্রত্যেকেই। কোনো মানুষ চিরজীবন কষ্টে থাকতে চায় না। আজ যার কষ্ট আছে, দুদিন পরে তার সেই কষ্ট খুঁজে গিয়ে তার জীবনে অনেক ভালো কিছু হবে, অনেক ভালো কিছু বার্তা তার জীবনে চলে আসবে। এই কষ্টের জীবন আমাদের কাছে এত কষ্টের, এত যন্ত্রণার হয়ে ওঠে, কোনো সময় আমরা নিজের জীবনকে হয়তো শেষ করে দিতে চাই, কিন্তু এটা কখনোই করবেন না। সবসময় বিশ্বাস রাখবেন ঈশ্বর আপনার সাথে আছে, ঈশ্বর আপনাকে দেখছেন, ঈশ্বর আপনাকে লক্ষ্য রেখেছেন। আমরা পরমপিতা ঈশ্বরের সন্তান। মা বাবা যেরকম তার সন্তানকে লক্ষ্য রাখেন, যে কটা সন্তানই হোক, একটি হোক আর 5টি হোক আর 10টি হোক, তাদের সবসময় লক্ষ্য থাকে সন্তান কিসে ভালো থাকবে, কিভাবে ভালো থাকবে। তেমনি ঈশ্বরেরও আমাদের প্রতি সেই লক্ষ্য রয়েছে। আসলে আমরা আমাদের জীবনের অনেক প্রারব্ধ কর্মফল ও দৈনন্দিন কর্মফলের মধ্য দিয়ে জীবনটাকে কাটাতে চাই, এবং এই কর্ম যদি আমাদের ভালো না হয়, তাহলে আমাদের ভাগ্যের কিনারে লেখা হয়ে যায় কিছু কষ্ট, কিছু যন্ত্রণা, কিছু অশান্তি। তাই মানুষ যদি সচেতনভাবে ঈশ্বরের পথে চলে এবং নিজেকে সৎকর্মে, সৎচিন্তায় নিয়োজিত রাখে, তাহলে তার জীবনে যত দুঃখ কষ্ট আসুক না কেন, সেটা লাঘব হবেই। পরমেশ্বরের কৃপায় সেখান থেকে মুক্তি মিলবেই। আজ বন্ধু আপনাদেরকে বলবো, আপনি জীবনে ধনী হওয়ার আগে আপনার কতগুলি লক্ষণ দেখা দেবে। যেই লক্ষণগুলি, যে কারণগুলি, যেই বিষয়গুলির উপর দৃষ্টিপাত করলে আপনি সহজেই বুঝতে পারবেন যে আপনার জীবনে ধন সম্পদ লাভ হতে চলেছে। অনেক কষ্ট, অনেক দুঃখ, অনেক যন্ত্রণার পরে আমাদের জীবনে একটু সুখ, একটু শান্তি আমরা আশা করি। আর এই ধন সম্পত্তি হলো আমাদের জীবনে মা লক্ষ্মীর দান। তাই আপনার জীবনে কখন মা লক্ষ্মী কৃপা করবে, আপনার জীবনে কখন মা লক্ষ্মী দয়া করবেন, সেটার কিছু লক্ষণ আপনি ঠিক বুঝতে পারবেন। ধনী হওয়ার ঠিক আগে এই বিশেষ লক্ষণগুলি আপনার জীবনে দেখা যাবেই যাবে। প্রথম যে লক্ষণটি আপনি দেখতে পাবেন, সেটি হলো আপনার ঘরে ঘন ঘন বিড়াল আসবে।
এই বিড়াল একটি শুভ বার্তা আপনার পরিবারে নিয়ে আসে। আমরা বাড়িতে বিড়াল আসলে অনেকে হয়তো তাড়িয়ে দিই, কখনোই বিড়াল আসলে তাকে তাড়িয়ে দেবেন না। পারলে তার প্রিয় খাদ্য দুধ বা মাছ আপনি বিড়ালকে দিতে পারেন। ঘন ঘন বাড়িতে যদি বিড়াল আসে তাহলে ভাববেন আপনার শীঘ্রই কোনো ভালো কিছু ঘটবে এবং অর্থনৈতিক দিক থেকে আপনি ভালো একটা কিছু পাবেন এবং আপনার অনেক কষ্ট, অনেক হতাশা, অনেক দুর্বিপাক কেটে যাবে। বিড়াল মা ষষ্ঠীর বাহন। মা ষষ্ঠী বাড়িতে আসলে আপনার বাড়ির উন্নতি ও বৃদ্ধি হবেই হবে। বিড়াল এমন একটি শুভবার্তা আনে যার মাধ্যমে আপনার বাড়িতে অনেক অশুভ জিনিস কেটে যায়। তাই ঘরে ঘন ঘন বিড়াল আসলে আপনি এই লক্ষণই বুঝতে পারবেন যে শীঘ্রই আপনার কোনো ধন সম্পদ লাভ হতে চলেছে। দ্বিতীয় একটি কারণ আপনাদের জানাই, অনেকেই বাড়িতে তুলসী গাছ লাগায়, কিন্তু সেই তুলসী গাছ বেশি দিন জীবিত থাকে না, তুলসী গাছ শুকিয়ে যায়। আর এই তুলসী শুকিয়ে যাওয়া একটি অশুভ লক্ষণ। আপনার বাড়িতে যদি বাস্তুদোষ থাকে তাহলে কিন্তু তুলসী গাছ শুকিয়ে যাবে, বা আপনার বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি বা কোনো অশুভ প্রভাব থাকলে তাহলে কিন্তু তুলসী গাছ আপনি যতই যত্ন করে লাগান এই তুলসী গাছ একদিন নষ্ট হয়ে যাবে বা মরে যাবে। শুকিয়ে যাওয়া তুলসী গাছকে আপনি কোনোভাবেই জীবিত করতে পারবেন না। অনেক ক্ষেত্রে দেখা যায় সেই শুকিয়ে যাওয়া বা মরে যাওয়া তুলসী গাছ কোনোভাবে হয়তো জীবিত হয়ে উঠছে, তার মধ্যে কচি কচি পাতা জন্মগ্রহণ করছে। এই আপনার বাড়িতে লাগানো শুকিয়ে যাওয়া তুলসী গাছ যদি পুনর্জীবিত হয়ে ওঠে, এটি একটি বিশাল শুভ লক্ষণ এবং মা লক্ষ্মী আপনার প্রতি সদয় হচ্ছেন বা মা লক্ষ্মী আপনার প্রতি তুষ্ট হচ্ছেন, বা আপনার গৃহে মা লক্ষ্মী আস্তে আস্তে শুভ উদয় হচ্ছে, এই লক্ষণেই তা প্রকাশ পায়। তাই বাড়িতে শুকিয়ে যাওয়া তুলসী গাছ যদি পুনরায় জীবিত হয়ে ওঠে, তাকে আপনি লালন পালন করে জল দিয়ে যেভাবেই হোক পরিচর্যা করে তাকে আরও জীবিত করে আরও সুন্দর করে তুলুন। এই তুলসী গাছ আপনার জীবনে শুভবার্তা আনবেই আনবে। ধনী হওয়ার আগে ঠিক এই লক্ষণটি আপনি দেখতে পাবেন। তৃতীয় যে লক্ষণটি আপনি ধনী হওয়ার আগে দেখতে পাবেন সেটা হচ্ছে আপনার স্বপ্নে বিভিন্ন দেবদেবীর ছবি দেখা দেবে, বা আপনি স্বপ্নে বিভিন্ন দেবদেবীকে দেখতে পারবেন। আপনি নিত্য যে দেব বা দেবীর পুজো করেন বা মন্ত্র দীক্ষা নিয়ে যে গুরুর পুজো করেন তাকে আপনি স্বপ্নে যদি দেখতে পান, বা বিভিন্ন দেবদেবীকে যদি আপনি স্বপ্নে দেখতে পান, তাহলে বুঝবেন আপনার জীবনে অতীব শুভ একটা বার্তা আসতে চলেছে, অতীব শুভ ফলাফল আপনার জীবনে কিছু ঘটতে চলেছে এবং আপনার জীবনের সার্বিক সমস্ত অশান্তি, সমস্ত দুঃখ খুব তাড়াতাড়ি নিমেষের মধ্যেই সেটা কেটে গিয়ে সুন্দর উজ্জ্বল আলোতে আপনার জীবনটা ভরপুর হয়ে উঠবেই উঠবে, এটা গ্যারান্টি সহকারে বলা চলে। দেবদেবী যদি আপনার প্রতি তুষ্ট হয়ে আপনাকে স্বপ্নাদেশ করেন তাহলে তো আর আপনার জীবন কোথায় চলে যাবে আপনি নিজেই ভাবতে পারবেন না। আপনি হয়ে উঠবেন সমাজের একটি উচ্চ ব্যক্তি, একজন সাধক ব্যক্তি, এবং আপনার জীবনের অনেক দুঃখ কষ্ট, আর্থিক কষ্ট, দারিদ্রতা সহজেই মুছে যাবে। তাই স্বপ্নে দেবদেবী দেখা বা গুরুর ছবি দেখা বা স্বপ্ন দেখা এটা একটা বিশেষ লক্ষণ আপনার জীবনে ধনী হওয়ার আগে। চতুর্থ যে লক্ষণটি আপনার জীবনে আসবে সেটা হলো আপনার মনে। আপনি দারিদ্র্যযোগে যখন ভুগছিলেন বা আপনার জীবনের অশান্তি, কোলাহল, যন্ত্রণায় যখন আপনি জর্জরিত হয়ে গেছিলেন, তখন আপনার মনে শুধুমাত্রই বিষাদ, শুধুমাত্রই নানা রকম দুশ্চিন্তা এগুলি আপনাকে ঘিরে ধরেছিল। এই বিষাদ দুশ্চিন্তা আপনার মনকে সারাদিনই ভারাক্রান্ত করে রাখত। এই ভারাক্রান্ত মনে আপনি কখনোই আনন্দ উপভোগ করতে পারতেন না। এইবারে যখন আপনি ধনী হবেন বা ধনী হওয়ার কিছুদিন আগেই দেখবেন আপনার মন মানসিকতা অনেকটাই উন্নত হয়ে যাচ্ছে। আপনি মনে সবসময় সুস্থ, পজিটিভ, সুন্দর চিন্তা করছেন, মন আপনার প্রফুল্ল হয়ে আসছে, মনে গভীর আনন্দ আপনি অনুভব করবেন।
এইটাও কিন্তু ঈশ্বরের দান। ঈশ্বরের আশীর্বাদে আপনার মনে যদি আনন্দ হয়, আপনার মনে যদি আনন্দের বাতাবরণ খেলে যায়, আপনার মন যদি সুখে শান্তিতে বিরাজ করে, তাহলে মনে করবেন শীঘ্রই আপনার জীবনে মঙ্গলজনক কিছু ঘটছে, আপনার জীবনে পজিটিভ কিছু ঘটছে। ধনী হওয়ার ঠিক আগে এই বিশেষ লক্ষণটি দেখা দেয়। আরেকটি লক্ষণ ধনী হওয়ার আগে আপনি দেখতে পারবেন যে রাস্তাঘাটে বা সকালবেলার দিকে যখন আপনি বেরোচ্ছেন, তখন গোমাতা বা গরুর দর্শন হবে। এই গোমাতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের বাহন। গোমাতা আমাদের হিন্দু ধর্মের একটি পবিত্র জীব, যেই গোমাতাকে আমরা দেবী হিসাবে, দেবতা হিসাবে পূজা করে থাকি। এবং সকাল সকাল কোথাও যাওয়ার সময় বা রাস্তাঘাটে বেরোনোর সময় যদি ঘন ঘন গোমাতার দর্শন হয়, তাহলে ভাববেন আপনার জীবনে একটা শুভ সংকেত আসছে, এবং খুব অল্প দিনের মধ্যেই আপনার জীবনে সেই শুভ সংকেত, শুভ ফলাফল নিয়ে আসছে, এবং আপনার অনেক কষ্ট, অনেক দুঃখ খুব তাড়াতাড়ি কেটে যাবে। তাই বারবার গৌমাতা আপনাকে দর্শন দিয়ে আপনাকে আশ্বস্ত করছেন যে তোমার চিন্তার কোনো কারণ নেই, তুমি কিছুদিনের মধ্যেই আবার সুন্দর জীবন ফিরে পাবে। তাই সকাল সকাল রাস্তাঘাটে গৌমাতার দর্শন হওয়া, বা যখন আপনি বাড়ি থেকে বেরোচ্ছেন তখন যদি গৌমাতার দর্শন হয়, তাকে আপনি প্রণাম করবেন এবং ভক্তি ভরে প্রণাম করে গৌমাতার কাছে আপনার দুঃখ কষ্ট নিবেদন করবেন। তাহলে দেখবেন খুব অল্প দিনের মধ্যেই আপনার কষ্ট কেটে যাচ্ছে। তাই গোমাতার দর্শন হওয়া ধনী হওয়ার ঠিক আগে এই লক্ষণটা আপনার দেখা দেবেই দেবে। এরপর যে লক্ষণটি বলবো, যে আপনার বাড়িতে যদি ঘন ঘন অতিথি আসে, অতিথি মানে যে কোনো তিথি নক্ষত্র মেনে আসে না, হঠাৎ করে আসতে পারে বা কোনো খবর না দিয়েও আসতে পারে, তাকে আপনি কখনোই নেগলেক্ট করবেন না, তাকে আপনি যত্ন সহকারে খাওয়াবেন। এবং অতিথি হচ্ছেন নারায়ণ। আমরা আগেকার দিনে মা মাসিরা বা আমাদের বাড়িতে এইসব প্রচলিত ছিল যে দুপুরবেলা কেউ হঠাৎ করে এলে তাকে না খাইয়ে ছাড়তো না, তার সেবা যত্ন করা হতো। তাই অতিথি হচ্ছে নারায়ণ। আপনার বাড়িতে যদি ঘন ঘন অতিথি আসে, তাহলে বুঝবেন যে আপনার বাড়িতে কোনো শুভ কিছু ঘটছেই, আপনার বাড়ির নেগেটিভিটি কেটে গেছে, পজিটিভিটি চলে আসছে। তাই বাড়িতে অতিথি এলে তাকে যত্ন সহকারে আপনি লালন পালন করুন, তার সাথে কথা বলুন, গল্প করুন, তার জীবনের অনেক ঘটনা শুনুন এবং তার সাথে আনন্দ করুন। বাড়িতে ঘন ঘন নতুন অতিথি আসলে আপনার ধনী হওয়ার লক্ষণ খুব তাড়াতাড়ি প্রকাশ পাচ্ছে। এরপর যেটি বলবো, যে অনেক সময় আমরা সকালবেলা ঘুম থেকেই উঠেই কোনো একটা ভালো খবর পেলাম, হয়তো কারোর চাকরি পেয়ে গেছে, কারোর ব্যবসা ভালো হয়েছে, বা কেউ হয়তো কোথাও ভালো জায়গায় বেড়াতে গেছে, বা কেউ কিছু একটা জীবনে সাফল্যতা পেয়েছে, বা আপনার জীবনেরই কিছু একটা সফলতা এসছে, বা আপনার আশেপাশের বন্ধু বান্ধব, আপনার সমাজ, আপনার দেশ, কোনো একটা জায়গা থেকে আপনি একটা সুন্দর সুস্থ ভালো খবর পেয়েছেন। সকালবেলা ঘুম থেকে উঠেই যদি এই সুখবর আপনার কানে আসে, তাহলে বুঝবেন যে কিছুদিনের মধ্যেই আপনি ধনী হতে চলেছেন। সুখবর হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ। সুখবর সবসময় আমরা পাই না। আমরা দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন সংবাদপত্র বা সংবাদ চ্যানেলে শুধুমাত্র বাজে খবরই পেয়ে থাকি, যার দ্বারা আমাদের ভিতরের অন্তরের দেবতা কষ্ট পায়। সুখবর পেলে আমাদের অন্তরের দেবতা আনন্দিত হয়ে ওঠে, আর আমাদের অন্তরের দেবতা আনন্দিত হলেই আপনার জীবনে, আপনার চলাতে, আপনার পথে এসে দাঁড়াবে সেই পরমেশ্বর ঈশ্বরের আশীর্বাদ, যে আশীর্বাদের ফলে আপনি জীবনের অনেক কষ্ট দুঃখ কাটিয়ে সুন্দর পথ ফিরে পাবেন। ধনী হওয়ার আগে তাহলে এই লক্ষণগুলি আপনার জীবনে প্রকাশ পাবেই পাবে। আমি এখানে 7টি লক্ষণ আপনাদেরকে বললাম। আরেকবার আমি এই লক্ষণের হেডলাইনগুলি বলে দিচ্ছি। ধনী হওয়ার ঠিক আগে এই বিশেষ লক্ষণগুলি আপনার জীবনে দেখা যাবেই যাবে। নাম্বার 1, ঘরে ঘরে ঘন ঘন বিড়াল আসবে। নাম্বার 2, শুকিয়ে যাওয়া তুলসী গাছ জীবিত হয়ে উঠবে। নাম্বার 3, আপনি স্বপ্নে দেবদেবী বা আপনি যার দীক্ষিত সেই গুরুর ছবি দেখবেন বা স্বপ্নে দেবদেবীকে দেখতে পাবেন। নাম্বার 4, আপনি মনে খুব আনন্দ উপভোগ করবেন, মনের অশান্তি কেটে গিয়ে আপনার মনে আনন্দ আসবে।
নাম্বার 5, সকাল সকাল আপনি কোনো জায়গায় যখন যাচ্ছেন তখন গৌমাতার দর্শন হবে। নাম্বার 6, আপনার বাড়িতে ঘন ঘন নতুন অতিথি আসবে। নাম্বার 7, সকালবেলা ঘুম থেকে উঠেই আপনি সুখবর পাবেন। বন্ধুরা, আপনাদেরকে জানাই অঞ্জলি লাইভ টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে হার্দিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আপনারা ভালো থাকুন। আমাদের অনুষ্ঠান ভালো লাগলে আপনাদের সুচিন্তিত মতামত আমাদেরকে জানাবেন এবং আপনারা কী ধরনের অনুষ্ঠান চাইছেন সেটাও আপনারা কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানান। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন, ভিতর থেকে আনন্দ উপভোগ করুন।